1 বছর হয়ে গেছে আমার নাফিস নেই। 1 বছর আগে ঠিক বিজয়ের আগের দিন ভেঙে গিয়েছিল একটি পরিবারের স্বপ্ন। হারিয়ে গিয়েছিল 17 বছরের গোলাম নাফিস। 2024 সালের 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ফার্মগেট এলাকায় পুলিশের গুলিতে প্রাণ হারান বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের এই ছাত্র। আমার চোখের সামনে থেকে এসে চলে গেছে। এর চাইতে বড় ট্রমাটাইজেশন আর কিছু হইতে পারে না। আমরা একসাথে ইফতার করতাম বা দেখা যেত যে চাঁদ রাতেও বাসায় চলে আসতো আমাদের সবার সাথে একসাথে হয়ে যে গেট টুগেদার। তো ওই আমেজটা এবার ছিল না। ও যে ভাইরাল পিকচারটা যেটা হচ্ছে জীবন আহমেদ ক্যাপচার করে, আমাকে হিউজ দিতেছে ডেড বডি পিকচার দিতেছে। তখন 6টা বাজে, সন্ধ্যা 6টা। কিন্তু আমি পাওয়ার পরে আমার খটকা লাগতেছে যে হইতে পারে না। গুলিবিদ্ধ নাফিসকে রিকশায় তুলে নেওয়ার সময় হুমকি দিয়েছিলেন পুলিশ সদস্যরাও। মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও আওয়ামী লীগ নেতাকর্মীরা দরজা থেকে ফিরিয়ে দেন নাফিসকে। ওই যখন আসতো বাসায় পুরো বাসাটা আনন্দে ভরে উঠতো। এখন যে 1 বছর হয়ে গেছে, আমার মনে হইতেছে আমি ওই দিনেই আটকে আছি। মানে ওর সাথে আড্ডা দিতাম তো, সেম এজের, ছোট থেকে বড় হয়েছে আমরা একসাথে। ফ্যামিলির খুব আদরের ছেলে ছিল, তো তার শূন্যতা ফ্যামিলির সবাইকেই দিনের পর দিন কাটায়। 1 বছর হয়ে গেছে আমার নাফিস নেই। আমার নাফিস আমার কাছে বেশি না 20টা টাকা চাইতো। আম্মু 20টা টাকা। আমার নাফিস আমাকে বলেছিল, আম্মু কাউকে না কাউকে স্যাক্রিফাইস করতে হবে। আমার নাফিস যে এত বড় স্যাক্রিফাইস করবে সেটা আমি জানতাম না। মনে কর বাবার কাছে ছেলের লাশ, আসলে এটা নিয়ে খুব কষ্টের ব্যাপার। এগুলি যার ছেলে শহীদ হয়েছে তারাই বুঝতে পারে। শহীদ পরিবারের পক্ষ থেকে আমি একটা জিনিসই বারবার বলি, এবং প্রত্যেক হত্যাকারীদের বিচার হবে। জুলাই আগস্টের সেই আন্দোলনে সহস্রাধিক মানুষ শহীদ হয়েছেন। তাদের মধ্যে অনেকেই শিশু, কিশোর, তরুণ। ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন শহীদ গোলাম নাফিসও, যার গল্প আন্দোলনের স্মৃতি ও শোকের একটি বড় অংশ। বিনায়ক রহমান, সমকাল, ঢাকা।